আলহামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আজকের আমরা এটা জানবো যে সূরা ফাতিহার মধ্যে সাধারণত কি ভুল সবাই করে, কোনটা ছোট ভুল কোনটা বড় ভুল, এই সব বিষয়ে। তাহলে চলুন ক্লাসটা শুরু করা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সর্বপ্রথম আমরা আসি তাসমিয়াতে, অর্থাৎ বিসমিল্লাহির রহমানির রহিম। তো বিসমিল্লাহর মধ্যে সাধারণত যে আল্লাহ কথার বিসমিল্লাহ আছে, আর আর রহমান এই মিমে যে টান আছে, এই টানটা অতিরিক্ত বাড়িয়ে দেওয়া, অর্থাৎ বিসমিল্লাহির রহমানির রহিম। তো টান বাড়িয়ে দেওয়া এটা একটা ছোট ভুলের মধ্যে পড়ে। তো বিসমিল্লাহির রহমানির রহিম, এক আলিফ টান রাখবো শুধু। আর কেউ কেউ বিসমিল্লাহকে বিকে বে উচ্চারণ করে বিসমিল্লাহ। তো কাসরা অর্থাৎ জের আনতে হবে ক্লিয়ারলি, বিসমিল্লাহির রহমানির রহিম। তারপরের আয়াত আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তো আলহামদু এই ওয়ার্ডের মধ্যে আল আর হাম, একে কিছুক্ষণ ধরে রাখা একটা ভুল। আলহামদু এই ধরে রাখা ভুল। আলহামদু বিনা ধরে নর্মাল পড়তে হবে। লিল্লাহি রব্বিল আলামিন, মাঝখানে যে এক আলিফ টান আছে লিল্লাহিতে, আল আল আলামিনে আইন এতে যে টান আছে, এক আলিফের বেশি টান দেওয়া যাবে না। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। তারপরে আর রহমানির রহিম। তো হামজাই জবর এসে রটা যুক্ত হবে। তো আর কেন যুক্ত হবে? কারণ এই যে হামজা হচ্ছে, এই হামজার হচ্ছে হামজা ওয়াসল, আলিফে ওয়াসল এটাকে বলে। অর্থাৎ এই যখন রয় তাসদিদ আছে, রটা মানে কারোর সঙ্গে যুক্ত হবে কিন্তু আগে তো কোনো অক্ষর নেই, তাহলে আলিফ, এই যে আলিফ আছে যাতে জবরের পেশ কিছু নেই, এর সঙ্গে যুক্ত হয়। তো আলিফে জবরের পেশ নেই, তো জবর কেন বসলো? এই কারণে বসলো, আলিফের নিয়ম হচ্ছে আলিফের পরের অক্ষর কি আছে, লাম আছে। দেখুন, যারা লামকে পড়া হচ্ছে না, সাইলেন্ট আছে কিন্তু লাম আছে। আলিফ আলিফ এর পরের অক্ষরে জবর হলে আলিফে জের বসে, জের হলেও জের বসে, আর পেশ হলে পেশ বসে। অর্থাৎ যদি রয়ে যদি এখন যদি রয়ে জবর থাকতো আর মাঝখানে লাম থাকতো না, তাহলে এর পড়তাম এর রহমান, যদি লাম না থাকতো। কারণ সর্বপ্রথম রুল হচ্ছে যদি লাম থাকে আলিফের পরে, তখন আলিফ, যে অক্ষরটা আলিফের সঙ্গে যুক্ত হচ্ছে সেখানে জবর জের পেশ কিছু দেখতে হবে না। আলিফের পরে লাম থাকলেই লামের ব্যবহার হোক বা না হোক, আলিফে জবর বসবে। আলিফে ওয়াসলের কথা বলছি, যে আলিফে কিছু থাকে না তার কথা বলছি। আর যদি লাম না থাকে তাহলে দেখতে হবে যার সঙ্গে যুক্ত হচ্ছে রয়ে জবর থাকলে আলিফে জের বসবে, রয়ে জের থাকলে আলিফে জের বসবে তবুও। শুধুমাত্র রয়ে পেশ থাকলে আলিফে পেশ বসবে, বুঝলেন? তো এখানে যেহেতু লাম আছে ওই জন্য আলিফে জবর আসবে। তো আর রহমানির রহিম, রহমান এতে বেশি টান বাড়াবো না, এক আলিফ টান বাড়াবো। আর রটা যে যুক্ত হবে তো পুরভাবে যুক্ত হবে, আর রহমানির রহিম। নির এই রটাও পুরভাবে যুক্ত হচ্ছে। পুরভাবে যুক্ত কি করে হয়? এটা র সাকিন র তাসদীদের কায়দা, যেটা আমি নুরানি কায়দায় পুড়িয়ে ফেলেছি। এবার যদি আপনি আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আর রহমানির রহিম এই দুটো আয়াতকে মিলিয়ে পড়তে চান, তাহলে মিলিয়ে পড়া যেতে পারে, কিন্তু একটানা এক শ্বাসে পড়তে হবে। আর রব্বিল আলামিন আর রহমান এই দুটো ওয়ার্ডকে যুক্ত করতে হবে কিভাবে? এখন তো আলাদা করে পড়লে রটা আলিফের সঙ্গে যুক্ত হচ্ছিল আর রহমান হচ্ছিল, কিন্তু তখন হবে রব্বিল আলামিন আর রহমান, নুনের সঙ্গে রটা যুক্ত হয়ে যাবে যদি যুক্ত করে পড়ি তাহলে। ঠিক আছে, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আর রহমানির রহিম। তারপরে মালিক ইয়াউমিদ্দিন। তো মায়ের এক আলিফ টান আছে, টান বাড়াবো না। তারপরে আয়াত ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। তো অনেকজনা ইয়ায়ে তাসদীদ ইয়া যুক্ত করে না, ইয়াকা না'বুদু, তো এটা ভুল।
আর যদি ইয়াকে অতিরিক্ত ধরি অর্থাৎ ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা, এটাও ভুল। নর্মাল যুক্ত করতে হবে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা, ঠিক আছে। আর না'বুদু যেটা আছে এই ওয়ার্ডটা, তো না'বুদু এ আইন অনেকজনা কলকলা দেয়, না'বুদু, তো এটাও ভুল। না'বুদু কলকলা হবে না। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, তো নাস্তাঈনে এই যে তা আছে, এই তাকে অনেকজনা ত উচ্চারণ করে নাস্তাঈন, তো এটাও ভুল। নাস্তাঈন হবে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। তারপরে হামজা হাজের ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আসলে এই যে হামজা আছে এই হামজায় ওয়াসল, অর্থাৎ হামজায় জবজের পেশ কিছু ছিল না, কিন্তু এখানে পড়ার সুবিধার্থে এখানে জেড দিয়েছে, না তো এখানে কিছু ছিল না। এবার আপনি বলবেন এখানে জেড তাহলে কেন বসেছে, যে আলিফের পরে লাম থাকলে হামজা ওয়াসল আলিফের কথা বলছে, যে আলিফে কিছু থাকে না, এখন তো দিয়ে দিয়েছে আলিফে জের, এখন কোনো চিন্তা নেই। কিন্তু যখন আলিফে কিছু থাকে না আলিফে যুক্ত করা থাকে, তো সে আলিফে ওয়াসল বলে। তো সে আলিফে জবরজের পেশ কোনটা বসে যুক্ত হবে সেটা নির্ধারণ করা হয় এইভাবে, যে আলিফের পরে যদি লাম থাকে, লামের কাজ হোক বা না হোক তখন আলিফে জবর বসে। আর যদি মাঝখানে লাম না থাকে, যখন এখন দেওয়া হচ্ছে দিনা, তো এই আলিফ যে অক্ষরটা আলিফের সঙ্গে যুক্ত হচ্ছে অর্থাৎ হায়ের পরের অক্ষর দেখতে হবে। হায়ের পরের অক্ষরে জবর হলে আলিফে জের বসবে, হায়ের পরের অক্ষর অর্থাৎ দালে জের হলে তবুও জের বসবে, হায়ের পরের অক্ষর অর্থাৎ দালে পেশ হলে আলিফে পেশ বসতো। এখন যদি এখানে দাল পেশ হতো তাহলে আলিফে পেশ আসতো দু, বুঝলেন। কিন্তু যেহেতু জের আছে তবুও জের, তাই জন্য জের বসলো আলিফে। আর যদি দালে এখন জবর থাকতো তবুও জের বসতো। তো এখন জের বসবে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এখানে যে ভুলটা করে ইহদিনাস সিরাতাল, সদকে সিন উচ্চারণ করে। আরবিতে যত অক্ষর আছে সব অক্ষরের আলাদা 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 উচ্চারণ আছে, কোনো অক্ষরের উচ্চারণ সেম নয়। তো যেহেতু সদ উচ্চারণ স মতো হয়, সিন উচ্চারণ সা মতো হয়, বারিক হয়, সদের উচ্চারণ মোটা হয় আর সিনের বারিক হয়। তো সদ পুর মোটা করে পড়তে হবে সদের মতো, ইহদিনাস সিরাতাল। সিন পড়লে এইভাবে পড়তাম ইহদিনাস সিরাতাল, সিন থাকলে ইহদিনাস সিরাতাল, সদ আছে ওই জন্য এইভাবে পড়তে হবে ইহদিনাস সিরাতাল, মোটা হবে আর হালকা সি এইভাবে সাউন্ডটা আসছে, মুখ গোল হয়ে পড়তে হবে, হালকা হালকা মুখ গোল করে পড়বেন ইহদিনাস সিরাতাল। আর একটা ভুল যেটা করে যে হাই কলকলাল অনেকজনে দিয়ে দেয় দিনা, তো এই এতে কলকলা দেয় দিনা, তো এটাও ভুল। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তো এই যে বলছি, এই সিন যেটা আছে অনেকজনে এই সিনকে সদ উচ্চারণ করে, অর্থাৎ মুখ গোল করে সিন যুক্ত করে মুস্তাকিম মুস, তো না, মুখ সিন যুক্ত হওয়ার সময় মুখটা পাতলা হয়ে যাবে দেখুন সাউন্ডটাও পাতলা হয়ে গেল মুস্তাকিম। যে তাকিম আছে এখানে কি ভুল করে, যে এই যে কফ আছে বেসিক ভুল সবাই করে, যে কফকে কাফ পরে মুস্তাকিম কাফ পরে। আর অনেকজন কফ উচ্চারণ করতে গিয়ে অতিরিক্ত ভেতর থেকে উচ্চারণ করে, অর্থাৎ মুস্তাকিম, এটাও ভুল, মিডিলে থাকবে মুস্তাকিম, এটা একটু প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। তো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তারপরে সিরাতাল লাযিনা, তো সদ আছে আবার, তো সদে মোটা করে উচ্চারণ করবেন সিরাতাল, মুখ গোল করে সিরাতাল। সিনের মতো সবাই উচ্চারণ করে সিরাতাল, তো সেটা ভুল, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। তো আমতা এখানে নর্মালি কলকলা দিয়ে দেয় নুনে আর মিমে, অর্থাৎ আমতা, এটা ভুল, আম এই ধরনের কলকলা দেওয়া ভুল, আমতা আলাইহিম। আচ্ছা,
ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই আয়াতে মুস্তাকিমকে অনেক, এই যে তা আছে মুস্তাকিমের, এই তাকে অনেকজন ত উচ্চারণ করে মুস্তাকিম, তো এটাও ভুল, মুস্তাকিম। ঠিক আছে। আর সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, এটা বলে দিলাম। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তো গায়রিল মাগদুবি, তো মগ বলে বেশিক্ষণ, মগ বলে পজ নেওয়া, একটুখানি থেমে গেলে মনে হয় মগ আর দুবি দুটো আলাদা, এখানে থামবে না, মগ দুবি, গায়রিল মাগদুবি টানা পড়বেন, আলাইহিম। আচ্ছা, এখানে বদকে অনেকজন জদ উচ্চারণ করে, জদ উচ্চারণ করলেই মানেটা চেঞ্জ হয়ে যাবে, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। তো বদে 6 হারাকাত, অর্থাৎ ছটা কাউন্ট পর্যন্ত আপনার টান যাবে, ওয়ালাদ-দাল্লিন। ঠিক আছে। আর একটা কায়দা হচ্ছে, বদ, এই যে অক্ষর, এর মধ্যে একটা সিফাত আছে, সিফাতটা হচ্ছে যখন কারোর সঙ্গে যুক্ত হয় এমনভাবে যুক্ত হয় যে ওখানে চিপকে গেল এইভাবে, অর্থাৎ ওয়ালা বলিন না, বদ যখন লামের সঙ্গে যুক্ত হচ্ছে বা যে কারোর সঙ্গেই যুক্ত হোক এমন করে যুক্ত হয় যে যেন চিপকে গেল, অর্থাৎ এভাবে ওয়ালা ব, ওয়ালা ওয়ালা, এই চিপকে যাওয়ার মতো করতে হবে, বদের একটা সিফাত। তো নর্মালি ওয়ালা ব না বলে ওয়ালা ব, ওয়াল, আর বেশিক্ষণ পজ দেবেন না এই জন্য, ওয়ালা ব। ঠিক আছে। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আচ্ছা, এখানে লামের নবর হবে এখানে, কায়দাটা এটা পড়ানো হয়ে গেছে কিনা মনে নেই, দেখতে হবে। তো লামের নবর হবে এখানে, যখন লামটা বদের সাথে যুক্ত হবে, নবর মানে হচ্ছে লামটা হালকা উঁচুতে গিয়ে যুক্ত হবে, অর্থাৎ বলিন না করে বলিন। তো লাম যখন যুক্ত করলাম হালকা সাউন্ডটা আপ করলাম, উঁচু করলাম, করে লাম যুক্ত করলাম, একে নবর বলে। তো এখানে লাম যুক্ত হওয়ার সময় নবর হবে, ওয়ালাদ-দাল্লিন, দেখলেন, ওই নবর করলাম। ঠিক আছে, যে কায়দা বললাম সবগুলো মনে রাখবেন, যে শুরু থেকে শেষ পর্যন্ত যতগুলো আয়াত আছে এই আয়াতের যেখানে যেখানে টান আছে, যেমন বিসমিল্লাহ রহিমে, আলামিন, রহিম, আদ্দিন, নাস্তাইন, মুস্তাকিম, ওয়ালাদ-দাল্লিন, এই যে টান আছে এখানে আপনি 2 হারাকাত, 4 হারাকাত বা 6 হারাকাত যে কোনো একটা টান দিতে পারেন, যেমন আলামিন 2 হারাকাত, আলামিন 4 হারাকাত, আলামিন 6 হারাকাত। ঠিক আছে। তো এখানে লাস্টে এখানে টান আছে, এখানে টান বাড়াতে পারেন যেহেতু আয়াত আছে ওই জন্য। আর যদি সমস্ত আয়াতকে যুক্ত করে পড়তে চান তাহলে কিভাবে পড়া হবে সেটাও একবার দেখিয়ে দিচ্ছি। যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, রহিমিল হবে, আলিফটা তখন আলিফ যাবার আল পড়েছিলাম, আলহামদু, আলিফকে পড়া হবে না। কেন? কারণ এই আলিফ যেটা আছে সেটা আমাদের পড়ার সুবিধার্থে এখানে আলিফে জবর দিয়েছে, না তো এই আলিফটা হচ্ছে, আলিফে জবর ছিল না, আলিফটা হচ্ছে আলিফে ওয়াসল, অর্থাৎ এই আলিফে জবরের পেশ কিছু থাকে না। কিন্তু আসলে আলহামদু আমরা এখান থেকে পড়া শুরু করি, তো হাটা কার সঙ্গে যুক্ত হবে? আলিফের সঙ্গে, ওই জন্য জবর। জবর কেন আসলো তাহলে? কারণ আলিফের পরে লাম আছে, ওই জন্য জবর আসলো। কিন্তু যদি এটা বিসমিল্লার সঙ্গে মিলিয়ে পড়েন তাহলে আলিফটাও জবর উঠে যাবে, মিমের সঙ্গে লাম যুক্ত হয়ে যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিনির রহমানির রহিম, নার নুনের সাথে যুক্ত হবে। আচ্ছা, তাহলে এখানে যদি নিচের থেকে আলিফে জবর দিয়েছে তাহলে এখানে আলিফে জবর দেয়নি কেন? কারণ আয়াতের উপরে দেখুন লাম আলিফ আছে, আর লাম আলিফে সাধারণত বেশিরভাগ সময় যুক্ত করে পড়তে হয়, যুক্ত করে পড়া হয়, ওই জন্য এখানে আলিফে কিছু দেয়নি। ঠিক আছে।
তো মিলিয়ে যদি পড়ি, আলামিনার রহমানির রহিমি মালিকি ইয়াউমিদ্দিন, তো রহিমি মালিকি ইয়াউমিদ্দিন এইভাবে পড়া হবে। পুরোটা যুক্ত করে পড়লে কীভাবে পড়া হবে আমি সেটা বলছি। তো মালিকি ইয়াউমিদ্দিনি ইয়াকা, এই আলিফটা কিন্তু আলিফে কাতা, অর্থাৎ আলিফটা অরিজিনাল আলিফ, আলিফে জের আছে, এটাকে পড়া হবে যুক্ত করে পড়লেও, এটা অরিজিনাল আলিফ। ইয়াউমিদ্দিনি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। তো এবার যদি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন এর সঙ্গে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তাহলে মিলিয়ে যদি পড়ি তো নাস্তাঈন ইহদিনা, এটাকে কীভাবে পড়বো, হাটা নুনের সাথে যুক্ত হবে নাস্তাঈনের, আলিফটা পড়া হবে না, কারণ আলিফ অরিজিনাল নয়, আলিফে ওয়াসল আছে। নাস্তাঈন নুহদিনাস সিরাতাল, এই আলিফটা থাকবে না, হাটা নুনের সাথে যুক্ত হবে, নুনে পেশ আছে, নুন হাফেজ নুহ, এইভাবে পড়া হবে। ওয়া ইয়াকা নাস্তাঈন নুহদিনাস সিরাতাল মুস্তাকিম, বুঝতে পেরেছেন? তারপরে মুস্তাকিমা সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তারপরে যেমনি আছে সেমনি। তবে যদি সবগুলো আয়াত মিলিয়ে পড়ি, বিসমিল্লাহ থেকে, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। ঠিক আছে? তো কোনো প্রকার ডাউট থাকলে বা কোনোটা বুঝতে অসুবিধা হলে বা কোনো নতুন প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জিজ্ঞাসা করবেন। ওয়াসসালাম।